নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই ট্রান্সফার আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো চেন্নাই এফসির প্লেয়ার ফারুক চৌধুরীকে নিয়ে। ফারুক চৌধুরীকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ফারুক চৌধুরীর সঙ্গে চেন্নাই এফসির এই মরশুমেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে ফারুক চৌধুরীকে নেবার জন্য আইএসএলের 5টি ক্লাব তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। ফারুক চৌধুরীকে নিয়ে এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এরপর আমাদের এটাই দেখাচ্ছে ফারুক চৌধুরী তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে, এটাই এখন দেখার বিষয়। তো ফারুক চৌধুরীর সঙ্গে চেন্নাই এফসি তারা কন্ট্রাক্ট বাড়াবে কি বাড়াবে না সেটা নিয়ে এখনও তেমন কিছু আপডেট জানতে পাওয়া যায়নি। পরবর্তীকালে কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে এফসি গোয়ার প্রাক্তন প্লেয়ার আরমান্দো সাদিকু। তো আরমান্দো সাদিকু তিনি এই মরশুমেই এফসি গোয়ার সঙ্গে তার কন্ট্রাক্ট টার্মিনেট তিনি করে নিয়েছিলেন, আশা করি তোমরা সকলেই জানো। তো এই আরমান্দো সাদিকুকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে আরমান্দো সাদিকুকে নেবার জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। তো আরমান্দো সাদিকুকে নিয়ে এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো আরমান্দো সাদিকুর সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির কথাবার্তা চললেও আরমান্দো সাদিকু তিনি ভবিষ্যতে আর ভারতে ফিরবেন কি ফিরবেন না সেটা নিয়ে তিনি এখনও সঠিক সিদ্ধান্ত তিনি নিতে পারেননি। তো আরমান্দো সাদিকুকে নিয়ে এই আপডেটটাই জানতে পাওয়া যাচ্ছিল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ভারতীয় জাতীয় দলের কোচ মানেলো মার্কুয়েজ তাকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে খবরটা পাওয়া যাচ্ছে মানেলো তিনি ভারতীয় জাতীয় দলের দায়িত্ব তিনি ছাড়তে পারেন। আরও বেশ কিছু কারণ আছে, এই কারণের জন্যই মানেলো তিনি ভারতীয় জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চাইছেন। তাকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে তিনি এফসি গোয়ার সঙ্গেই কন্টিনিউ করতে চান, কারণ এফসি গোয়া এই মরশুমে তারা সুপার কাপ জিতেছে। পরের মরশুমে তাদের একটা বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে, তো সেই কারণে তিনি এফসি গোয়ার সঙ্গেই কন্টিনিউ করতে চান। তো ভারতীয় জাতীয় দলের কোচকে নিয়ে এই আপডেটটাই জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ব্যাপারটা হলো এটাই যে তিনি এইরকমই সিদ্ধান্ত নিতে চলেছেন, তাকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো ভবিষ্যতে যদি কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া যায়, মানে তার সিদ্ধান্তে যদি বদল হয়, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে পাঞ্জাব এফসির অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার পুলগা ভিদাল। তো এই পুলগা ভিদালকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে পুলগা ভিদাল তিনি পাঞ্জাব এফসি ছাড়তে চলেছেন। পাঞ্জাব এফসির সঙ্গে তার এই মরশুম পর্যন্তই কন্ট্রাক্ট ছিল। যেটা জানতে পাওয়া যাচ্ছে যে পুলগা ভিদাল তিনি ইন্দোনেশিয়ার কোনো একটা ক্লাবে তিনি যোগ দিতে চাইছেন। পুলগা ভিদালকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। দেখা যাক তিনি শেষমেশ কোন ক্লাবে যোগ দেয়, তাকে নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তোমাদেরকে গতকাল যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে গ্রেগ স্টুয়ার্টকে রেখে দিতে চেয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই কারণেই গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে একটা বৈঠকে বসেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, কিন্তু গ্রেগ স্টুয়ার্ট তিনি তার দেশের কোনো একটি ক্লাবে সাইন করতে চাইছেন, তিনি ইন্ডিয়াতে আর কন্টিনিউ করতে চাইছেন না। কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এটাও জানতে পাওয়া যাচ্ছে এখন গ্রেগ স্টুয়ার্টকে নেবার জন্য আইএসএলের ক্লাব
চেন্নাই এফসি তার সঙ্গে কথাবার্তা শুরু করেছে। কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়েছে, এরকমই আপডেট এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে আইএসএল এর আরও একটি ক্লাব গ্রেগ স্টুয়ার্টকে নেবার জন্য তার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে। এরপর আমাদের এটাই দেখা যে গ্রেগ স্টুয়ার্ট তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে। গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে লেটেস্ট এই আপডেটটাই জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে বেঙ্গালুরু এফসির রাইট মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার রায়ান উইলিয়ামস। তো এই প্লেয়ারটির সঙ্গে বেঙ্গালুরু এফসির 31শে মে 2025 সালে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। প্লেয়ারটি অস্ট্রেলিয়া দেশের প্লেয়ার। কিন্তু যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে এই প্লেয়ারটি তিনি আমাদের ভারতের জার্সি পরে ভারতের হয়ে তিনি খেলতে পারেন। তো কেন বলছি, ব্যাপারটা হলো এটাই যে রায়ান উইলিয়ামসের মা হচ্ছে ইন্ডিয়ান, তিনি ইন্ডিয়ার মুম্বাইতে থাকেন। তো রায়ান উইলিয়ামস তিনি চাইলেই ভারতের নাগরিকত্ব নিয়ে তিনি ভারতের জার্সি পরে তিনি খেলতে পারেন। তো তিনি চাইলেই সেটা সম্ভব। তিনি যেমন অস্ট্রেলিয়া দেশের প্লেয়ার, ঠিক তেমনই তার মা ইন্ডিয়ান হবার জন্য এবং তার মা ইন্ডিয়ার মুম্বাইতে থাকেন, তিনি চাইলেই ভারতের নাগরিকত্ব নিয়ে ডুয়েল নাগরিকত্ব নিয়ে তিনি ভারতের হয়ে তিনি খেলতে পারেন। এরপর ব্যাপার হলো এটাই যে রায়ান উইলিয়ামস তিনি চাইলেই এটা সম্ভব। তো ভবিষ্যতে তিনি যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে ভারতের জাতীয় দলের জন্য বেশ একটা বড় সুখবর। শুধু এই প্লেয়ারটি বলে নয়, এই প্লেয়ারটির মতো অনেক বিদেশি প্লেয়ার আছে যারা ভারতের নাগরিকত্ব নিলে তারা ভারতের জার্সি পরে খেলতে পারেন। তো বেঙ্গালুরু এফসির প্লেয়ার রায়ান উইলিয়ামসকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।